হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে হচ্ছে রমজানের 15তম রমজান, মানে অর্ধেক রমজান শেষ। দেখতে দেখতে কীভাবে যেন রমজানগুলো চলে যাচ্ছে এই বছরটা, মানে খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। মনে হচ্ছে পরশু দিনে এসেছে রমজান, কিন্তু আজ 15 রোজা হয়ে গেল। তো রমজান যেহেতু, তাই ব্লগটাতে রেসিপি ছাড়া আর অন্য কিছুই দেখানো যাচ্ছে না। ঘুম থেকে উঠেই সবার আগে একটাই চিন্তা, আজকে সেহরি কি বানাবো, আজকে ইফতার কি বানাবো, মানে এগুলোই ঘুরতে থাকে। আর প্রতিদিন নিত্য নতুন খাবার পাওয়া যায় না, ঘুরে ফিরে দেখা যায় যে একই খাবার বারবার খাওয়া হয়। তো এতদিন তো গেল, আমরা বিভিন্ন ধরনের খাবার খেয়েছি, এক এক দিন এক এক রকম খাবার খেয়েছি। আজকে আমি ভাবলাম যে একটু অন্য কিছু বানাই। আজকে আমি বানাবো ফ্রাইড রাইস আর চিলি চিকেন, এই দুইটা বানাবো। এটা দিয়ে আমি ইফতারি করব। আর সেহরিতে বানাবো ভাত নর্মাল থাকবে, আর মসুরির ডাল রান্না করব একটু পাতলা করে, আর আলু কুচি করে দেন ডিম দিয়ে একটু ভাজি টাইপ বা ভুনা টাইপের করব। সো এটাই হচ্ছে আজকে আমার রান্নার রেসিপি। সো চলো দেখি তোমাদের ভাইয়া বাজার থেকে কি কি এনেছে। চিলি চিকেন আর ফ্রাইড রাইস রান্না করতে কি কি লাগে তো সেগুলোই নিয়ে এসেছে, আর বাকি যে জিনিসগুলো সেগুলো আমার ঘরেই ছিল, তাই আর এক্সট্রা করে জিনিস আনাই নাই। তো দেখি কি এনেছে। হচ্ছে আজকের আইটেমের বাজার। এখানে আমি পেঁয়াজের কলি আনিয়েছি, এতগুলো লাগবে না, আর এর থেকে কমও পাওয়া যায় না। হয়তো এখানে আমি 4-5টা কলি নিব, এর বেশি লাগবে না। আর এখানে চিকেন নিয়েছি, এখানে আছে চিকেন 1 কেজির মতো আছে চিকেন। ব্রেস্ট নিয়েছি আমি এখানে, আপনারা চাইলে যে কোনো মাংসের টুকরো নিতে পারেন, এমন এমন না যে ব্রেস্ট নিতে হবে। তো এটা নিয়েছি চিলি চিকেনের জন্য। আর এখানে গাজর আছে, হয়তো আমি এখান থেকে একটাই ব্যবহার করব। আর এখানে আছে ক্যাপসিকাম। ক্যাপসিকামগুলো কি সুন্দর না, এই দেখো, এই হলুদ আর লালটা বেশি সুন্দর লাগছে। এটা তো রেগুলার পাওয়া যায়, এটা খুব রেয়ার, আর এটার প্রাইসও বেশি। সো এখানে আমি নিয়েছি সল্ট। আমার জীবনে প্রথম আমি টেস্টিং সল্ট ব্যবহার করব, এর আগে আমি কোনোদিন এটা ব্যবহার করিনি, এই প্রথম আনিয়েছি। সো এর আগে আমিও ফ্রাইড আর চিলি চিকেন বানিয়েছি, কিন্তু টেস্টিং সল্ট দেওয়া হয় নাই। সো এখানে আমার বেবিটা কি করছে দেখুন। কি হয়েছে বাবা? কেমন ঘটলে এইভাবে এমন করে? মাম খাবে। সো এখন আমি ব্লগটা অফ করে দিব, কারণ এগুলো আমি পরিষ্কার করে ধুয়ে কেটে বেছে দেন আবার ব্যাক করছি। আর এই সাইডে আমি একটা হাঁড়িতে এখানে পানি বসিয়ে দিয়েছি, আর পানিতে আমি সল্ট দিয়েছি, মানে লবণ দিয়েছি, তারপর তেল দিয়েছি, এটা ফ্রাইড রাইসটার জন্য। আর এখানে আমি 3 পট, মানে 1 কেজিতেও কম 3 পট আমি এখানে পোলাও চাল নিয়েছি। এটাকে ভালোভাবে ধুয়ে দেন ভিজিয়ে রেখেছি। এখন এই পানিটা যখন ফুটবে তখন আমি এই রাইসটাকে এইখানে ছেড়ে দিব। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি আর তেল দিয়েছি। আর লবণটা কি কতটুকু পরিমাণ ঠিক হবে আমি জানি না, যেহেতু আমি রোজা আছি। সো এই তো এখন আমি এগুলোকে ধুয়ে কুটে বেছে, মানে এগুলো সব একটা গুছিয়ে তারপর আমি ব্যাক করছি। চালগুলোকে এখন আমি পানিতে দিয়ে দেব। পানিটা অলরেডি ফুটে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে দিব। আমার মনে হয় আমি পানিটা বেশি দিয়ে ফেলছি। এই পোলাও চালটাকে আমি 70% সিদ্ধ করে নেব, আর বাকি 30% ওই রান্নাতে হয়ে যাবে। এখানে আমি 80%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। যখন এইভাবে প্রেস করবেন তখন ভিতরে দানা দানা থেকে যাবে। এইখানে আমি আধা কেজি চিকেন নিয়েছি, আর এই চিকেনগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। চিলি চিকেনে মূলত ছোট ছোটই টুকরা হয় মুরগির। এখন আমি মুরগিটাকে মেরিনেশন করার জন্য মশলাগুলো মাখিয়ে নিচ্ছি। এখানে আমি 1 টেবিল চামচ করে আদা রসুন নিয়েছি পেস্ট করে। তারপর এখানে আমি পরিমাণ মতো, যতটুকু ঝাল খেতে চান সেই পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিবেন। তারপর অল্প অল্প করে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা কিন্তু একটু বুঝে দিবেন, যেহেতু আমরা লবণটা ব্যবহার করেছি।
তারপরে এখানে আমি গোলমরিচ দিয়ে দিলাম, সবকিছু দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে, তাহলে এই মাংসের গায়ে সবগুলো মশলা লেগে যাবে। তারপরে মশলাটা মাখানো হলে এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিচ্ছি। ডিমটা কিন্তু নর্মাল তাপমাত্রায় ছিল। তারপরে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার দেওয়ার পরে যখন দেখলাম যে না এটা আর একটু আঠালো হবে, তারপর আমি এখানে ময়দা দিয়ে দিয়েছি। যখন এরকম আঠালো অবস্থায় এসে পড়বে তখন বুঝবেন যে না আপনার মাংসটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে এক সাইডে রেখে দেবেন। আর বাকি জিনিসগুলো আমি কেটে নিয়েছি। এখানে আমি ক্যাপসিকাম গুলো কেটে নিয়েছি, গাজর কেটে নিয়েছি, আর গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। আর এখানে পেঁয়াজের কলি নিয়েছি। আর তারপর এখানে আমি হলুদ আর লাল এই দুইটা ক্যাপসিকাম এরকম বড় বড় কুচি করে কেটে নিয়েছি। আর একটা আস্ত বড় পেঁয়াজ এরকম করে আমি কুচি করে নিয়েছি। আমি সবুজ ক্যাপসিকামটা নেই নাই, কারণ লাল আর হলুদ ক্যাপসিকামটাই অনেক বেশি হয়ে গিয়েছিল তাই। তারপর আমি আরেকটা পাত্রে 3টা ডিম নিয়ে নিয়েছি, নিয়ে সেই ডিমগুলোকে ফাটিয়ে নিয়েছি। তারপর একটা তাওয়াতে তেল দিয়ে ডিমগুলোকে দিয়ে ভালোভাবে স্ক্রাম্বল করে নিয়েছি। আরেক পাশে আমি পোলাও চালটা যে রেডি হয়েছিল সেটাকে আমি বড় একটা ডিশের মধ্যে নিয়ে চালটাকে ছড়িয়ে দিয়ে পাখার নিচে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে। আপনারা চাইলে এটা ফ্রিজেও রাখতে পারেন, কিন্তু আমি পাখার নিচে রেখেছিলাম, সেটাই হয়েছিল। আপনারা চাইলে এর আগের দিনও পোলাও চালটা রান্না করে ফ্রিজে রেখে তারপর খেতে পারেন, সেইটা খেতে অনেক ভালো লাগে। আমি যেহেতু একটু বেশি করে রান্না করছি, আমার তেমন বড় সুন্দর হাঁড়ি ছিল না, তাই আমার কাছে যে হাঁড়িটা ছিল আমি সেটাই বসিয়ে দিলাম। তারপর এখানে তেল দিয়ে দিলাম, তেলের মধ্যে আমি রসুন কুচি ছেড়েছি। এখানে আমি 3 কোয়া রসুন ব্যবহার করেছি। রসুনটা হালকা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি এখানে ক্যাপসিকাম আর গাজর দিয়ে দিব। গাজর দিয়ে হালকা একটু ভেজে নিব, আর লবণও দিয়ে দিব পরিমাণ মতো। লবণ দেওয়ার পরে এখানে আমি পেঁয়াজের কলিগুলো দিয়ে দিব। পেঁয়াজের কলি দেওয়ার পরে একটু সটে করে নেওয়ার পরে আমি এখানে স্ক্রাম্বল করা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে এখানে আমি হালকা ভেজে তারপর আমি আগে থেকে রান্না করা পোলাও চালটা দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি কিছু মশলা ব্যবহার করছি। এখানে আমি গোলমরিচের গুঁড়ো ব্যবহার করছি, সয়া সস ব্যবহার করেছি, আর ফিশ সসটা ব্যবহার করেছি। আপনারা চেষ্টা করবেন এই 3টা জিনিসই দেওয়ার। আর ফ্রাইড রাইসের মেইন সস হচ্ছে ফিশ সস, এটা আপনাকে দিতেই হবে, না হলে আসল ফ্রাইড রাইসের স্বাদটা আপনি পাবেন না। ফ্রাইড রাইসটা হয়ে যাওয়ার পরে আমি চলে যাব মাংসগুলো ভাজার জন্য। মাংসগুলো ভাজার জন্য এখানে আমি তেল নিয়েছি, আর তেলটা আমি আগে ব্যবহার করেছি তাই এটা এমন দেখাচ্ছে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে আমি একটা একটা করে চিকেন দিয়ে ভেজে নিচ্ছি। চিকেনগুলো যখন ভাজা হয়ে যাবে তখন আমি চিলি চিকেনটা বানিয়ে ফেলবো। আর চিকেনগুলো কিন্তু হালকা একটু ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আমি দেখুন কি সুন্দর কালার এসেছে আমার চিকেনগুলোর। তারপর আমি চিলি চিকেনের জন্য এখানে একটা সস বানিয়ে নিয়েছি। এখানে আছে টমেটো সস, এখানে আছে সয়া সস, এখানে আছে বারবিকিউ সস। আমি টমেটো সসটাই বেশি রেখেছি, সয়া সসটা হাফ চামচ দিয়েছি, আর বারবিকিউ সসটাও আমি 2 টেবিল চামচের মতো দিয়েছি। এখন চুলায় কড়াই বসাই দিয়ে আমি সামান্য তেল দিয়ে এখানে আমি কেটে রাখা সেই ক্যাপসিকাম গুলো দিয়ে দিব, আর পেঁয়াজটা দিয়ে দিব। দিয়ে সামান্য লবণ দিয়ে হালকা সটে করে নিব। তারপর যে মিক্স করে রেখেছিলাম টমেটো সস, বারবিকিউ সস, সয়া সস, সেটাকে দিয়ে দিব। তারপর আরেক পাশে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে হালকা পানি দিয়ে মিক্স তৈরি করে নিচ্ছি। আর সসগুলোকে কিন্তু ক্যাপসিকামের সাথে ভালোভাবে মিশিয়ে হালকা পানি দিয়ে একটু সিদ্ধ করে নিতে হবে। তারপর যখন একটু সিদ্ধ হয়ে যাবে তখন এই পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম চিকেনগুলো সেগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। তারপর এখানে হালকা একটু মিষ্টির জন্য আমি 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি দিয়েছি। আর আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, আমি কিন্তু সবটা রান্নায় কোনো মরিচ ব্যবহার করি নাই, কারণ বাসার কেউই মরিচ খেতে চায় না, ঝালটা কম খায়, তাই আমি মরিচটা দেই নাই। এই কারণে আপনারা কিন্তু অবশ্যই সবগুলোতে কাঁচা মরিচ ব্যবহার করবেন। তারপরে মিক্স করে রাখা কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালোভাবে নেড়ে আমি এটাকে গ্রেভির মতো করে নিয়েছি। তারপর রেডি হয়ে গেল আমার চিলি চিকেন, আর এই হচ্ছে তার ফাইনাল লুক। সাইডে যে চিকেনটা দেখতে পাচ্ছেন, ডিম চপ, ফলগুলো, সেগুলো কিন্তু আমার চাচি আম্মু ইফতারের জন্য পাঠিয়েছে, তো সেগুলো দিয়ে আমি পরিবেশন করে নিলাম একটু সাজিয়ে গুছিয়ে। আর এই হচ্ছে আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো কেমন লেগেছে ভিডিওটা, আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন।